একটি প্রোডাক্টের গায়ে রেট দেওয়া নাই, 1000 টাকায় তৈরি করে 5000 টাকায় বিক্রি করতেছে। ইচ্ছে মতন দাম দিয়ে মানুষ এই প্রোডাক্টগুলো বিক্রি করতেছে না। আরেকটি মজার বিষয় যে এই প্রোডাক্টগুলো যখন মানুষ কিনতে যায় তখন পকেট ভর্তি করে টাকা নিয়ে যায়, কারণ তারা জানে এটা শখের জিনিস। হ্যাঁ, এই শখের জিনিসে যদি পছন্দ একবার হয়ে যায় দাম দর তারা করে না, দেখা যায় যে 2-1000 টাকা কম বেশি করে নিয়ে আসে। কিন্তু ওই যে মজার বিষয় যে 1000 টাকায় তৈরি করছে, কিন্তু আমরা কিন্তু কোনোভাবে আন্দাজ করতে পারবো না যে আসলে এই প্রোডাক্টটা 1 থেকে 2000 টাকায় তৈরি করছে, বিক্রি করতে আছে 5000 10,000 ইচ্ছে মতন দাম দিয়ে। তো এমন লাভজনক 3টি বিজনেস আইডিয়া আজকে শেয়ার করবো। আশা করি এর আগে এই বিজনেস আইডিয়া কেউ শেয়ার করে নাই। যদি হাতে সময় থাকে এবং ব্যবসা করার মন মানসিকতা থাকে তাহলে আশা করি এই 3টি ব্যবসা আইডিয়ার মধ্যে একটি না একটি আপনার পছন্দ হবে ইনশাআল্লাহ। যদি এখান থেকে একটি ব্যবসা আইডিয়া আপনার পছন্দ হয়ে যায়, ভালোভাবে খোঁজ খবর নিয়ে যারা এই ব্যবসা করতেছে তাদের সাথে ভালোভাবে কথা বলবেন, তারপরে অল্প কিছু পুঁজি নিয়ে শুরু করার চেষ্টা করবেন। যদি দেখেন যে না ব্যবসাটি ভালো আপনার সাথে যায়, তারপরে না হয় বড় আকারে বিজনেসটি শুরু করলেন। যাই হোক, বেশি কথা বাড়াবো না, আমি 1 নাম্বার থেকে 3 নাম্বার পর্যন্ত 3টি ব্যবসা কিভাবে শুরু করবেন, যাদের কাছে পুঁজি কম আছে তারা কিভাবে শুরু করবেন, যাদের কাছে পুঁজি বেশি আছে, এখানে অনেক ভাইরা আছে তাদের কাছে 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা পুঁজি আছে, আপনারা চাইলে খুব সুন্দরভাবে এই ব্যবসাটি প্রথমেই শুরু করতে পারেন। যাই হোক, বেশি কথা বাড়াবো না, 1 নাম্বার ব্যবসা থেকে শুরু করি। আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার ভাইরা আমার। এমন ব্যবসা করতে হবে যে দেখা যায় বর্তমানে না আগামী বছরগুলোতেও খুব ভালো চলবে এবং ভালো হিট করবে, এমন ব্যবসা আইডিয়া খুঁজে বের করতে হবে। তো এমন কিছু ব্যবসা আইডিয়া শেয়ার করব। এবং এখানে ইনভেস্ট যেহেতু বেশি, ইনকামও বেশি। ইনভেস্ট কেমন বেশি, দেখা যায় যে একেবারে নরমালে হলে 1 থেকে 1.5 লক্ষ টাকা দিয়ে আনুমানিক দিয়ে শুরু করতে হবে। এর নিচে যাদের কাছে পুঁজি আছে তাদের কিন্তু শুরু করতে একটু কষ্ট হয়ে যাবে। তো 1 থেকে 1.5 লক্ষ টাকা দিয়ে যদি শুরু করা যায়, যাদের কাছে পুঁজি বেশি আছে তারা চাইলে বেশি পুঁজি ইনভেস্ট করে শুরু করতে পারেন, আপনাদের ব্যক্তিগত ব্যাপার। 1 নাম্বার যে ব্যবসা আইডিয়া শেয়ার করব, মানুষের শখের জিনিস। হ্যাঁ, একটি প্রোডাক্ট বিক্রি করে মানুষ লাভ করতেছে 7,000 8,000 টাকা, 2,000 3,000 টাকা সামথিং। এখন দেখেন যে মানুষের বাসা বাড়িতে দরকার হবে ফার্নিচার। এখন এই ফার্নিচার ব্যবসা শোনার পর অনেকে বলবেন যে ভাই এটা তো অনেক টাকার খেলা। না, আমি প্রথমেই বলছি 1 থেকে 1.5 লক্ষ টাকা পুঁজি থাকলে আপনারা সিস্টেম মেনে এই ব্যবসাটি শুরু করতে পারেন। কিভাবে শুরু করবেন দেখেন, যে ফার্নিচার এমন একটি প্রোডাক্ট যার গায়ে কোনো রেট দেওয়া নাই, এমন একটি প্রোডাক্ট যা মানুষ তৈরি করতেছে 1000 2000 3000 টাকা দিয়ে, বিক্রি করতেছে তার দ্বিগুণ লাভ নিয়ে। কারণ কোনো ওই যে রেট দেওয়া না, আমি বলছি এখন আগে কিন্তু দেখা যেগুলো হাতে ডিজাইন করা হতো, এখন বেশিরভাগ রেডিমেড যে খাট আছে, আলমারি, সুকেস, এভরিথিং, টেবিল চেয়ার কাঠের, হ্যাঁ এগুলো কিন্তু এখন মেশিনে ডিজাইন করা হয়। যেহেতু মেশিনে ডিজাইন করা হয়, দেখা যায় যে 10 মিনিট 15 মিনিট আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে কিন্তু এক একটা ডিজাইন কমপ্লিট হয়ে যায়। আর আগের দিনগুলোতে দেখা যেত যে কি, যে একটা খাটের ডিজাইন করতে দেখা যায় মাস কি মাস সময় লাগতো, কিন্তু এখন কিন্তু ওইটা আর লাগে না। যেহেতু সময় এখানে কম লাগতেছে, এখানে কিন্তু পুঁজিও কম লাগতেছে, কিন্তু তারা সেম রেটে বিক্রি করতেছে এখনো। আপনি একটা জিনিস খেয়াল করবেন যে একটা খাট কিনতে গেলে একেবারে নর্মাল হলেও 15,000 টাকা দরকার হবে। এখন আপনি যদি একটু খোঁজ নেন যে ওই খাটটা আপনি কাঠ দিবেন, কাঠ আপনি যারা ডিজাইন করে তাদের কাছে দিবেন, তারা ডিজাইন করে দিবে, কত টাকা খরচ হবে দেখবেন বড় জোর হলে 5,000 টাকা খরচা হবে বা 6,000 টাকা খরচা হবে। কিন্তু ওই সেম জিনিস তারা এনে দেখাইতেছে আমাদের এই কস্ট কাটিং, এই কাটিং, বাসা ভাড়া, এভরিথিং, দোকান ভাড়া দেখাই তারা 15-20,000 টাকায় বিক্রি করতেছে। এখন চাইলে আপনি এই ব্যবসাটি করতে পারেন। এর পাশাপাশি আলমারি, সুকেস, ড্রেসিং টেবিল, এভরিথিং সকল প্রোডাক্ট নিয়ে আপনি চাইলে ব্যবসাটি শুরু করতে পারেন। 1 থেকে 2 লক্ষ টাকা দিয়ে যেভাবে আপনি ব্যবসাটি শুরু করতে পারেন, ভালো একটি পজিশন নিতে হবে। 1 নম্বরে ভালো একটি পজিশন। হ্যাঁ, এখন পজিশন নেওয়ার পরে দেখবেন অনেক দোকান আছে যেখানে মাল ভর্তি করা। প্রথমে যেহেতু আপনি নতুন ব্যবসা শুরু করতে চাইতেছেন, আগে আপনার মাল ভর্তি করতে হবে না দোকানে, আপনি সিম্পল রাখবেন। দেখা যায় যে ড্রেসিং টেবিল 2 পিস, খাট 2 থেকে 3 পিস, তারপরে দেখা যায় যে আলমারি, সুকেস 1 পিস 2 পিস করে রাখবেন। মানুষকে বোঝাতে হবে যে এখানে এটা বিক্রি করা হয়, এমন একটা পরিবেশ সেখানে তৈরি করতে হবে। আপনি যদি প্রথমে অল্প কিছু প্রোডাক্ট নিয়ে বসেন, আপনার একটা আনুমানিক ধারণা হয়ে যাবে যে এই প্রোডাক্টে কি রকমের প্রফিট হয়, কিভাবে বিক্রি করতে হয়। অল্প কিছু প্রোডাক্ট নিয়ে অল্প কিছু ইনভেস্ট নিয়ে যদি শুরু করেন, লসের চান্স কিন্তু ওই ব্যবসায় কম থাকে। তো প্রথমে ভালো একটা পজিশন নিতে হবে, তারপর অল্প কিছু প্রোডাক্ট আপনাকে সংগ্রহ করতে হবে অল্প কিছু টাকার মধ্যে। তারপরে যে মেইন যে বিষয়টা, যে ডিজাইন করা হয় যে সকল জায়গায় খাট, আলমারি, সুকেস তৈরি করা হয়, তাদের সাথে সরাসরি আপনার লিংক রাখতে হবে। যখনই একটি কাস্টমার আসবে ওই খাটটা নিয়ে যাবে, সাথে সাথে আপনি ওখান থেকে আরেকটি খাট বা আরেকটা সুকেস অর্ডার দিয়ে এনে ওই জায়গায় রাখবেন। এবং আরেকটি মজার বিষয়, নতুন যারা আছে, যে কোনো দোকান দেখা যায় বালু, রড, সিমেন্টের দোকান থেকে শুরু করে বিশেষ করে এই যে ফার্নিচারের দোকানগুলো আছে, তারা একটা আলমারি, একটা সুকেস যখন কাস্টমারের পছন্দ হয়ে যায়, পাশের দোকান থেকে এনে তারপরে কিন্তু দেয়, তারপর কাস্টমার কিন্তু তারা ধরে রাখে। তো এমন সিস্টেম করে যদি আপনি অল্প কিছু পুঁজি দিয়ে শুরু করতে পারেন, আশা করি এখানে খারাপ কিছু হওয়ার কথা না। কারণ এই ফার্নিচার ব্যবসা
এমন একটি ব্যবসা কিন্তু থাকবে, যতদিন মানুষ আছে ততদিন এই ফার্নিচার থাকবে, এবং এই ফার্নিচার যখন মানুষ ক্রয় করতে যায় তখন কিন্তু তারা পকেট ভর্তি করে টাকা নিয়ে যায়। তারা জানে যে শখের জিনিসটা পছন্দ হয়ে গেলে ওটা কিন্তু মানুষ নিয়ে আসে, 2-4 টাকা কম বেশি করে নিয়ে আসে, কিন্তু তারা কিন্তু ওটা ওখানে রেখে আসে না। তো আপনারা চাইলে কম পুঁজির মাধ্যমে এই ফার্নিচার ব্যবসাটি করতে পারেন। যাদের কাছে পুঁজি বেশি আছে তাদের কথা তো ভিন্ন, তারা চাইলে খুব ভালোভাবে এই ফার্নিচার ব্যবসাটি শুরু করতে পারেন। তো ভালোভাবে খোঁজ খবর নিয়ে যারা এই ব্যবসা করতেছে ভালোভাবে তাদের সাথে কথা বলবেন। যদি মনে করেন যে না ব্যবসাটা আপনি করতে পারবেন, সব ব্যবসা কিন্তু সবার সাথে যায় না, যদি মনে করেন ব্যবসাটা আপনার জন্য, তাহলে আপনি শুরু করতে পারেন। যাই হোক, বেশি কথা বাড়াবো না, 2 নম্বর ব্যবসায় চলে যাই। 2 নম্বর যে ব্যবসা আইডিয়া শেয়ার করবো, এটাও একটি রানিং ব্যবসা, শহর এবং গ্রাম নয়, যেই কোনো জায়গায় আপনি করতে পারবেন। প্রোডাক্টের গায়ে এটাও কোনো রেট দেওয়া নাই। কিভাবে দেখেন, যে দেখবেন গ্রাম অঞ্চল গুলোতে এখন কিন্তু বিল্ডিং হয়ে যাইতেছে, মানুষ কাঠের ঘর বেশি একটা এখন তৈরি করে না, বেশিরভাগই বিল্ডিং হয়ে যাইতেছে। এখন বিল্ডিং হওয়া মানে টাইলসের ব্যবহার আছে, বাথরুম থেকে শুরু করে প্রতিটা ক্ষেত্রে। যারা একেবারে না করে তারাও বাথরুম কিন্তু টাইলস ব্যবহার করে। এখন এই টাইলসের ব্যবসা আপনি চাইলে 2 থেকে 3 ভাবে করতে পারেন, একেবারে কম পুঁজি দিয়ে। এখন কিভাবে করবেন দেখেন, যে এই টাইলসের ব্যবসা, এক, আপনি চাইলে টাইলস উৎপাদন করতে পারেন অল্প টাকার মাধ্যমে। দ্বিতীয়ত, আপনি চাইলে টাইলসের দোকান দিতে পারেন। তৃতীয়ত, আপনি পাইকারি ব্যবসা করতে পারেন। আমি প্রতিটা ব্যবসায়ী কিন্তু খুলে মেলে আলোচনা করার চেষ্টা করব। 1 নম্বরে, যে টাইলস তৈরি করতে কেমন পুঁজি দরকার হয় এবং কিভাবে আপনি সহজে শুরু করতে পারেন। দেখেন, যে টাইলস তৈরি করার যত কাঁচামাল এবং মেশিন সহ এভরিথিং, সকল প্রোডাক্ট তারা আপনাকে দিবে। প্রথমে তো ছোট যে মেশিন গুলো আছে, ওই মেশিন গুলোর দাম 60 থেকে 65 হাজার টাকা। এবং আপনি যদি মনে করেন যে না আমি বেশি প্রোডাক্ট উৎপাদন করব, আমি বড় মেশিন দিয়ে শুরু করব, তাহলে 1.5 লক্ষ থেকে 1,20,000, 1.5 লক্ষ 2 লক্ষ টাকার মধ্যে আপনি চাইলে মেশিন গুলো পেয়ে যাবেন। কোথা থেকে মেশিন গুলো কিনবেন সেই বিষয়ে আলোচনা করব। আপনি চাইলে এই টাইলস নিজের বাসায় বসেও তৈরি করতে পারেন। নিজের বাসায় বসে তৈরি করলেন, আপনি পাইকারিও দিলেন দোকানগুলোতে নিজ এলাকায় বা শহরের, এবং নিজে চাইলে ওই তৈরি করে একটা দোকান দিয়ে দোকানেও বিক্রি করতে পারেন, আপনার ব্যক্তিগত ব্যাপার। তো আপনি প্রথমত এই টাইলস তৈরি করতে পারেন, কাঁচামাল সহ সবকিছু তারা কিন্তু দিবে। অনলাইনের যুগ, ইউটিউবে একটা সার্চ দিবেন, হাজার হাজার দোকান আসবে, তারা এই মেশিন সহ কাঁচামাল আপনার দিবে। যদি আপনি ব্যবসাটি করেন, ডিরেক্ট তাদের কাছে যাবেন, তাদের সাথে কথা বলে যদি মনে করেন যে না সবকিছু ঠিকঠাক, তাহলে তাদের কাছে আপনি মেশিন এনে ব্যবসা শুরু করতে পারেন। দ্বিতীয়ত, এর দোকান, হ্যাঁ টাইলসের হাজার হাজার পাইকারি দোকান আছে, আপনি তাদের কাছ থেকে এনে নিজ এলাকায় চাইলে এর দোকান দিতে পারেন। টাইলস কিন্তু আগামী দিনগুলোতে ভালো হিট করবে। এবং একটা জিনিস খেয়াল করবেন, যারা টাইলসের দোকান দিচ্ছে, একটা দোকান আপনি খুঁজে বের করতে পারবেন না যারা দিয়ে দোকান বন্ধ করে চলে গেছে। কারণ এখানে কিন্তু দেখা যায় ভালো টাকা প্রফিট তারা করে নিয়ে যাইতেছে। কোনো কাজ শুরু করার আগে কিন্তু ধারণা করা যায় না যে ওই কাজটা ভালো না কি মন্দ। তো আপনারা চাইলে এই টাইলসের দোকানও দিতে পারেন, উৎপাদনও করতে পারেন। তৃতীয়ত, আপনারা চাইলে এর পাইকারি ব্যবসা করতে পারেন, যেখানে তৈরি করে সেখান থেকে এনে আপনি চাইলে নিজ এলাকায় বা শহরের দোকানগুলোতে পাইকারি দিতে পারেন। এই 3টি সেক্টর এই টাইলসের ব্যবসা আপনি চাইলে যে কোনো একটি বাছাই করে আপনার ইচ্ছে অনুযায়ী আপনি চাইলে শুরু করতে পারেন, আপনার ব্যক্তিগত ব্যাপার। যাই হোক, বেশি কথা বাড়াবো না, 3 নম্বর ব্যবসায় চলে যাই। 3 নম্বর যে ব্যবসায়ীটা শেয়ার করব, সেম টু সেম বলতে পারেন। দেখেন, যে মানুষ দিন দিন আপডেট হইতেছে, এই যে বিল্ডিং কিন্তু এখন গ্রাম অঞ্চল হয়ে যাইতেছে, এখন আর কাঠের ঘর নেই। আপনারা চাইলে ওয়ার্কশপ বিজনেস করতে পারেন। ওয়ার্কশপ বিজনেস কি, এই যে গ্রিল তৈরি করা, দরজা তৈরি করা, তারপর দেখা যায় বিভিন্ন প্রোডাক্ট বিল্ডিং এর, হ্যাঁ জানালা, দরজা, গ্রিল, এভরিথিং, হ্যাঁ কেসি গেট, সবকিছু আপনারা চাইলে তৈরি করতে পারেন ওই ওয়ার্কশপের মাধ্যমে। একটা জিনিস খেয়াল করে দেখবেন, ওয়ার্কশপ যারা দিছে তারা কিন্তু সব সময় আপনি যদি তাকাবেন তখন দেখবেন তারা কাজ করতেছে, তারা কিন্তু বসে থাকে না, তারা হাতে কাজ ধরা থাকে। 5টা 7টা 10টা কাজ অলরেডি তাদের হাতে থাকে। আপনারা তাদের সাথে কথা বলেন, বুঝতে পারবেন যে তারা কাজ করে কিন্তু শেষ করতে পারে না। তো এই ওয়ার্কশপ বিজনেস এবং দেখা যায় যে গাড়ির গ্যারেজ, এভরিথিং, এই সকল জিনিসগুলো কিন্তু 12 মাস চলে এবং সামনের দিনগুলোতেও চলে যাবে, ভালো হিট করবে। তো আপনারা এই ওয়ার্কশপ বিজনেসটাও করতে পারেন। এই যে গ্রিল, শুধু গ্রিল না, যে কোনো কাজ করবেন, ঝাড়াইয়ের কাজ থেকে শুরু করে ওয়ার্কশপের মাধ্যমে সকল কাজ করা সম্ভব। তো আপনারা চাইলে এই যে 3টি রানিং ব্যবসা আইডিয়া শেয়ার করলাম, একটু ভেবে দেখেন যে সামনের দিনগুলোতে এই যে 3টি ব্যবসা কেমন হিট করতে পারে। আমি কিছু বলবো না, আপনারা একটু ভাবলেই বুঝতে পারবেন। এবং এখানে এই 3টি ব্যবসায় কোনো প্রোডাক্ট এমন না যে 10 টাকা 5 টাকার ব্যবসা, এখানে কোনো রেট দেওয়া নাই। তারা ইচ্ছে অনুযায়ী প্রোডাক্টের দাম সিলেক্ট করে তারা কিন্তু ওখানে ব্যবসা করতেছে। তো আপনি চাইলে এই 3টি ব্যবসার যে কোনো একটা ব্যবসা করতে পারেন, আপনার ব্যক্তিগত ব্যাপার। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ব্যবসার আইডিয়াগুলো ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।